নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হনারের তরফ থেকে, মানে হুয়াই হনার তো একই, তো হুয়াই হনারের তরফ থেকে নিয়ে আসছি নতুন একটি ফোন, যেটা হচ্ছে হনার 70 লাইট। তো এই হনার 70 লাইট, এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে এবং যার বাজেটটা থাকতেছে আপনার 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে থাকবে। বাংলাদেশে 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এবং উইথ 5G সাপোর্টেড থাকছে। তো 5G ফোন 15,000 টাকা বাজেট সেগমেন্টে এবং দেখতেও বেশ ভালো। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আপনার রিভিউর মাধ্যমে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটার লুক কেমন হবে। তো এত সুন্দর ফোন 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এবং আপনার 5G। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার স্পেসিফিকেশনে কি থাকছে এবং কবেই বা বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে এবং কত মানে কত দিন লাগতে পারে এই ফোনটা আসতে এবং বাগার বাগার এই ফোনটা সম্পর্কে যত কিছু আপনার মনের ভিতরে প্রশ্ন আছে, তো সকল প্রশ্নের সমাধান দেবো আজকে ভিডিওটা। তো অনেকক্ষণ গেজিয়ে ফেলেছি, তো আমি সঙ্গে রয়েছি আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই হনার 70 লাইট এই ফোনটা কেমন থাকছে। তো এই ফোনটার যে ক্যামেরা, মানে ব্যাক সাইডে যে লুকিং যথেষ্ট কিন্তু ভালো, মানে একটি গ্লাসি ফিনিশ, তো যেটা যথেষ্ট দেখতে ভালো লাগতেছে এবং বড় বড় চারটা চোখের মতন, চারটা ক্যামেরার মতন, তো বেশ ভালোই তো লাগতেছে দেখতে। তো এবং ফ্রন্টে থাকছে কিন্তু আপনার নচ ডিসপ্লে, তো এইটা তো মানিয়ে নিতে হবে কারণ আপনারা বাজেট সেগমেন্টে 5G পাচ্ছেন, ভালো লুকিং এর একটি ফোন, আবার হনারের তরফ থেকে। তো এত কিছু যখন একটা ব্র্যান্ডের কাছ থেকে আশা করতেছেন, তো চলুন দেখে নেওয়া যাক যে এর স্পেসিফিকেশনে কি থাকছে। তো এই ফোনটার স্পেসিফিকেশনে থাকছে আপনার এর বডি ফ্রেমের থেকে ফার্স্টে ধারণা দেবো, যেটা 8.7 মিলিমিটারের থিকনেস এবং আপনার 194 গ্রাম ওজন এবং আপনার এখানে থাকছে ডুয়েল সিম কার্ড স্লট, তো যেটা ঠিকঠাক। এবং এখানে থাকছে এই ডিসপ্লে হিসাবে TFT LCD টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড। চিন্তা করুন, TFT ডিসপ্লে যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্ট করতেছে এখানে। এবং আপনার এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 83.0% স্ক্রিন টু বডি রেশিওর একটি ডিসপ্লে এবং যেখানে থাকছে আপনার 720x1600 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার 270 PPI ডেনসিটি একটি ডিসপ্লে, যেটা যথেষ্ট এই বাজেট সেগমেন্টে। আমি আপনাদের বলবো যে ফুল এইচডি প্লাস না দিলেও ভালো ডিসপ্লে, কারণ এখানে 1 বিলিয়ন কালার সেট তো সাপোর্ট থাকছে 720 পিক্সেলের ডিসপ্লে হলেও, তো কালার ক্যালিব্রেশনের দিক থেকে আপনারা কিন্তু ভালো মানের পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে থাকছে আপনার এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে না, তবে যা থাকছে এই বাজেট সেগমেন্টে মানিয়ে নেওয়ার মতনই। এবং এখানে থাকছে ওএস হিসেবে হবে অ্যান্ড্রয়েড 12 এবং মিউজিক UI 6.1 এর সাপোর্ট থাকছে, যেটা একটু ভালো কমই দেখতে পাবেন আপনারা, মোটামুটি ভালো মানের ইউআই। এবং এর চিপসেট হিসেবে থাকছে আপনার কলকাম স্ন্যাপড্রাগনের 480, যেটা 5G চিপসেট, যেটা 8 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা। তো ভালো প্রসেসর কিন্তু এই বাজেট সেগমেন্টে, কারণ এই বাজেটে আপনার 480 কলকামের প্রসেসর পাচ্ছেন, তো যেটা জি ক্যামেরা আবার সাপোর্ট করতেছে কিন্তু গুগল ক্যামেরার, তো ভালো মানের কিন্তু থাকছে। এবং এখানে 480 নতুন একটি চিপসেট, যেটা যথেষ্ট ভালো মানের চিপসেট, যেটা আপনার আমার সত্যি আন্তত বেঞ্চমার্ক স্কোর দেখা নেই যে কত, তবে আন্তত বেঞ্চমার্ক স্কোর আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। এবং এর গ্রাফিক্স সেকশন থাকছে আপনার অ্যাড্রিনো আপনার 619, যেটাও যথেষ্ট ভালো মানের, প্রায় আপনার 665-এর থেকে 670-র মতন এর আপনার আন্তত বেঞ্চমার্ক স্কোর থাকবে বলে আশা করা যাচ্ছে। এবং এখানে থাকছে 4GB র্যাম এবং 128GB আপনার ইন্টারনাল রোম এবং চিপসেট, মানে মাইক্রোএসডি স্লট মনে হয় থাকছে না। এবং যেখানে থাকছে ইউএস 2.1 এর স্টোরেজ টাইপ, তো এই দিকটাও ভালো। এবং এখানে থাকছে ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এই কাজের বেকার কি সেন্সর বাদ রেখে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর বাজেট সেগমেন্টে এই বাজেটে আর 5টা ফোনের মতন ওভারঅল ভালো পারফরমেন্স দিয়ে দেবে, কারণ এখানে হুয়াই ক্যামেরা কিন্তু মাথায় রাখতে হবে। এবং 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফি ক্যামেরা, যেটাও যথেষ্ট ভালো মানের। আর তাতে থাকছে আপনার সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড দুই সাইডে। তো এই দিকটা কিন্তু ক্যামেরার দিকে কিন্তু মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। তো এবং এখানে থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্টেড এবং আপনার 3 ইঞ্চি জ্যাকেট সাপোর্ট থাকছে, তো ওভারঅল কিন্তু ভালোই কিছু থাকছে। এবং ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.1 এর সাপোর্টেড, জিপিএস এর সাপোর্ট থাকছে না, জিপিএস সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে না, এবং রেডিও সাপোর্ট থাকছে না, এবং ইউএসবি টাইপ সি পোর্টের সাপোর্ট থাকছে। এবং এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইড মাউন্টেড, যেটাও যথেষ্ট ভালো মানের, এবং প্রক্সিমিটি সেন্সর আর অ্যাপ্রক্সিমিটার সেন্সর, তো আর কোনো কিন্তু সেন্সর থাকছে না এখানে। এবং
এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার, মানে 22.5 ওয়াটের সোজা কথায় 22.5 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। তো যেটাও বাজেট সেগমেন্টে মানিয়ে নেওয়ার মতন, 15,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট কম্বিনেশনের একটি প্যাকেজ রয়েছে এখানে। এবং যেখানে থাকছে আপনার ব্লু, সিলভার আর মিডনাইট ব্ল্যাক, তো 3টে কালার ভেরিয়েন্টে এই ফোনটি আসবে। তো যে কালার ভেরিয়েন্ট কিন্তু যথেষ্ট ভালো মানের লাগতেছে আমার কাছে, তো এর কালার খুব সুন্দর লাগতেছে, ডিজাইন যথেষ্ট ভালো মানের, একটা গ্লাসি ফিনিশ দেওয়া, তো যথেষ্ট ভালো মানের লাগতেছে। এবং তার প্রাইসটা কিন্তু আপনাদের আগেই বলছি যে 15,000। তো এই ছিল কনফিগারেশন এই ফোনটা কেমন কি। তো এই ফোনটা আমার মনে হচ্ছে যদি 15,000 টাকা বাজেট সেগমেন্টে আসে, তো এই ফোনটাকেই আপনারা পারচেস করতে পারেন। এই বাজেটে এই ফোনটাকে দেখার মতন একটি মানে ফোন হতে পারে। তো এই ছিল আপনার হনার 70 লাইট এই ফোনটি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার কোথাও কোনো যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আপনার মনের ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তো সেটাও কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন, এত কমেন্ট করতে থাকলে তো আপনাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে। তো মজা বাদ রেখে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।